রোজাও রাখছি, আবার কালোবাজারি করলাম, তাহলে চলবে না। ঈদুল আবরার, আবরার বলা হয় যারা চোখটাকে আল্লাহমুখী করেছে। আমার বলতে কিছু না, সব আল্লাহ। মাহে রমজান এসেছে আমাদেরকে মানুষ বানানোর জন্য। হুজুর, দীর্ঘ 1 বছর পরে আবার সেই পবিত্র মাহে রমজান, আমরা রোজা আসলে কেন রাখবো, এটার ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী দর্শনে, ফিলোসফিতে ইবাদতগুলোর একটা পথ আছে যেগুলি না জানার কারণে মানুষ সেটার হক আদায় করতে পারে না। যেমন রমজানের রোজা আমরা রাখবো কেন, রোজাতে কেন রাখবো? আমাদের শরীরের দুইটা অংশ, একটা হলো রোহ আর একটা হলো শরীর। দুইটা নিয়ে আমাদের শরীরটা গঠিত। রোহের 5% হলো 90 আর 10% হলো আপনার শরীরের। এই শরীর দিয়ে আমরা যখন সারা বছর চলি, এই চোখের জ্যোতি কিন্তু আমরা আল্লাহর দান। চোখ দিয়ে আমরা দেখি আল্লাহ দান। 74,000 ফাংশন কাজ করে চোখে দেখি। চোখের হকটা কী আদায় করব? মুখের দিয়ে আমরা কথা বলি, আল্লাহ তো কত মানুষ বোবা, কিন্তু আমরা কথা বলার ক্ষমতা আমি কী দিয়ে আদায় করব? তারপর ব্রেন অনেকের খারাপ রাস্তায় ঘুরে, আমাকে আল্লাহ পাগল বানায়, 8,000 কোটি সেল দিয়ে আমাকে ব্রেনটা চালাচ্ছে। আমার হার্ট যেটা চলতেছে, এই হার্টের ধ্বনি 1 লক্ষ বার রক্ত নিচ্ছে এবং দিচ্ছে, আজকের বিজ্ঞান বলতেছে। তাহলে আমি যে এত বড় নেয়ামতের অধিকারী হইলাম, হওয়ার পর আমি কী শুকরিয়া আদায় করব? প্রত্যেকটা মেশিনের মধ্যে কয়েকদিন চললে একটা গাদ পড়ে, একটা আপনার ময়লা জমে। তদ্রূপ আমাদের এই চোখের দেখা, এই কানে শোনা, এই জবানে কথা বলায়, ব্রেন চালানো, সব মিলাইয়া শরীরটার মধ্যে কি হয়, ময়লা যেমন কোথায়? আল্লাহ কোরআন কাল্লা বাল রান আলা কুলুবিহিম, অন্তরের মধ্যে দাগ পড়ে এক একটা কাজের কারণে। দাগ সাফ করবো কি দিয়ে? দাগ সাফ করতে হলে তওবা করতে হবে। তওবা মানে হলো সম্পূর্ণ আবার টার্ন। আমি মায়ের পেট থেকে যেভাবে আসছি সেভাবে আমি আবার পবিত্র হব। তো এই জন্য মাহে রমজান একটা নেয়ামত। রামজ মানে হলো জ্বালিয়ে দেওয়া, ভস্মীভূত করা। আমার যে ময়লাগুলো আছে, ছাইগুলো আছে, সেগুলো ময়লা সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে, আমিও নাই আমারও নাই, আমিত্ব খতম করার জন্য আসছে রোজা। রোজার কাজে হলে আমি কি করতে বিনাশ করতে হবে। আর আমার এটা আমার, ওটা আমার, ওটা আমার, তা নয়। আমার বলতে কিছু না, সব আল্লাহর। এই যে মানসিকতা সৃষ্টি করা, এটার জন্য রোজা আসছে। যে একটা মানুষকে স্বর্ণ যেভাবে আগুনে পোড়াইয়া তার ময়লা সাফ করে খাইট বাইর করে পিওর আপনার স্বর্ণ বাইর করে, তদ্ভাবে এই 30 দিনের রোজার রেখে আমি আমার ময়লাগুলি সাফ করব। এবং তার সাথে আমরা সাফ করলে তো হবে না, এটার মেডিসিন দিতে হবে শক্তি বাড়ানোর জন্য। আল কোরআন তেলাওয়াত করবো, কোরআনের জন্য রমজান। 26 দিন পর্যন্ত আমি উপবাস থেকে, পানাহার কামাসার থেকে বাদে আমার সমস্ত রিপুগুলিকে দমন করে আল্লাহমুখী হইয়া চলতে, তখন কোরআনের আমি ধারণ করতে পারবো সবে কদরে। এই রমজানের পুরা প্যাকেজটাই হলো কোরআনকে ধারণ করার জন্য। এই 26 দিন আমি প্রস্তুতি নিতে, তারাবির নামাজ পড়তে, টাইমিং যেটা দেখেন রমজানে, টাইমলি সব কাজ করা। তারাবির নামাজ পড়তেছি, সেহেরির লাস্ট টাইমে 1 মিনিট আছে, 1 মিনিট পরে খাচ্ছি না। তারপর ইফতারের 1-2 মিনিট আছে, এখন ইফতার ধরছে না। এই যে মানুষের জীবনের সময়ের মূল্যায়ন এবং যে রুটিন ওয়ার্ক, এটা রোজা শেখাচ্ছে। এবং আমাদের এই যে বাকি 11 মাস যদি আমরা এই রুটিন ওয়ার্ক করি, অনেক কাজ আমরা করতে পারবো। তারপর আল্লাহর এবার শেষ সাথে উঠি, আমরা তাহাজ্জুদটা পড়ি, শেষ সাথে সেহরির সময় দোয়া করি। এই দোয়া করতে আত্মিক প্রশান্তি হয় এবং গুনাহগুলো মাফ হয়। মূল কথা হলো যে মাহে রমজান এসেছে আমাদেরকে মানুষ বানানোর জন্য। ইনসান শব্দ লিখতেছি মানে সাআদাত। প্রত্যেকটা মানুষ রাত্রদিন কন্টিনিউয়াস তার সৌভাগ্যের জন্য সে কাজ করবে। দুর্ভাগ্য যেখানে সে কেউ যাইতে চায় না, এটাকে প্র্যাকটিস করার জন্য রোজা একটা কিন্তু লক্ষণ। তারপরে একটা আলিফ আছে, সেটা হলো উলফাত, পরস্পর সৌহার্দ্য, ওখওয়াত, ভ্রাতৃত্ব, অনসিয়াত, টান, পারস্পরিক টান, পারিবারিক টান এবং সামাজিক টান। আমি দেখেন রোজার দিন ইফতার করতে বসছেন আপনি, একটা ভাই যাচ্ছে রাস্তা দিয়ে, তাকে নামও জানান না, চিনেন না, ভাই আসেন ইফতার করতে। কেন হয়? ওই যে আন্তরিক টান, রোজা এটা আপনাকে শেখাচ্ছে। সে আসলে বসলো, সেও জানা না আপনারা কারা, কিন্তু ইফতার করতেছে একসাথে। এই যে পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি, এটা কিন্তু মানবতার সৃষ্টি, মনুষ্যত্ব সৃষ্টি করে কাজ করে। আরেকটা আলিফ আছে, নুন আছে, মানে আপনি পুরা রমজানে গুনাহমুক্ত হয়ে, পাপাচার কাজে মুক্ত হয়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, আপনি সব ইবাদতগুলি করে আপনি একটা আপনার আলোকিত জীবন লাভ করবেন। এটাই হলো মনুষ্যত্বের বিকাশের বিষয়। রমজান কিন্তু এই জন্য আসছে। আমি রোজা রাখলাম, আপনার সেহরি খাইলে, ইফতার খাইলাম, হারাম খাইলাম, তাহলে সেই নোটটা আসবে না। রোজা রাখলাম, সেহরি সব কিছু করলাম, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, মুঠি পড়তে পারি না, এটা হবে না। মাহে রমজান কোরআন, এই মাস অন্তত কোরআনটা আমি শিখতে চেষ্টা করব। তারপরে আমি রোজাও রাখছি,
আবার কালোবাজারি করলাম, তাহলে চলবে না। রোজাও রাখছি, আমি সিন্ডিকেট করে দাম বাড়ালাম, এটা চলবে না। হারাম যেটা, হারামের সাথে আমার সম্পর্ক থাকবে না। হারাম হালালের যেই ব্যবধান সৃষ্টি করা তাতে সুবিধা। সারাদিন আপনি খাচ্ছেন না, না খেলে হারাম তো ঢুকতে পারতেছে না। ঠিক ইফতারের সময় বসছেন, আপনি জানেন সুদের টাকা, ঘুষের টাকা, কালোবাজারের টাকা, আপনি জেনে শেখান, তাহলে কিন্তু আপনার রোজাটা আর হইল না। রোজা শিখাচ্ছে মানুষের মনুষ্যত্ব বিকাশ, রোজা শিখাচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, রোজা শিখাচ্ছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুরূদ ও সালাম পেশ করে আন্তরিক সম্পর্ক, রোজা শিখাচ্ছে অপর মানুষকে সম্মান বোধ জানানো, অপর মানুষের সাথে আপনার সম্পর্ক গড়ে তোলার জন্য শেখাচ্ছে। তো আমরা অ্যাজ এ হোল আমাদের পারিবারিক একটা বন্ধন। মাহে রমজান সবাই মিলে কোরআন শরীফ পড়বো, মাহে রমজানের সবাই মিলে কোরআন শেখার চেষ্টা করবো, মাহে ভালো কথা বলার চেষ্টা করবো। এবং হাদিস শরীফ আছে, যদি কেউ তোমাকে গালি দেয়, ঝগড়া করতেছে, ইন্নি সায়েম, আল্লাহ হাবিব কত ভাই আমার রোজাদার, আমি তোমার সাথে কথা বলতে পারছি না, দেখ কত করে ব্রেক দিছে, বারবার চেষ্টা তো আমার গায়ে ভয় লাগতে না, আল্লাহ ইন্নি সায়েম, আমি রোজাদার ভাই, তোমার সাথে কথা বলতে পারছি না। এই ব্রেকটা দেওয়া, এটা কিন্তু একদিনে পুরো 30 দিন চলতেছে। তারপর ঈদের ময়দানে যখন উঠবেন, আল্লাহ ইমাম হজরতে ফারুক ওমর ফারুক বলছেন, ঈদুল আবরার, আবরার বলা হয় যারা চোখটাকে আল্লাহমুখী করেছে, কানটাকে আল্লাহমুখী করেছে, জবানটাকে আল্লাহমুখী করেছে, ব্রেনটাকে আল্লাহমুখী করেছে, অস্তিত্বটা আল্লাহমুখী হয়ে গেছে, অর্থনৈতিক লেনদেন আল্লাহমুখী হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে আপনি মন্ত্রী আছেন বা বড় পোস্টে আছেন, আর রোজা রাখলেন নাই, রোজার ওয়াজ করতেছেন, ইফতার মাহফিলে এই ওয়াজ করতেছেন, আপনি এই রোজার এই ফায়দা এই ফায়দা, আর রোজা রাখেন নাই, এগুলি মুনাফিক, এগুলি চলবে না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিক সব কিছুতে আল্লাহ রসুলের প্রতি আনুগত্য সৃষ্টির যে মানসিকতা সৃষ্টি, এটা রোজার কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন রোজার আসল যে হকিকত, আসল যে মূল রহস্য, সেটা উদ্ঘাটন করতে পারি এবং আমল করতে পারি। রোজার ফিলোসফি, দর্শন যেন আমাদের জীবনে আসে, এটাই হলো আমাদের কামনা।